আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। গরমের এত গরম পড়েছে, গরমের চিন্তা করে এই রেসিপিগুলো এখন আমি বানাচ্ছি হালকা হালকা। তো আপনারা অবশ্যই রেসিপিগুলো দেখুন আর এই গরমের দিনে বানিয়ে খান। তো নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। তো আজকে আমি মুগের ডাল দিয়ে শুক্তো ডাল বানাবো। তো এই শুক্তো ডালটা মুসুর ডাল দিয়েও হয়, আবার মটরের ডাল দিয়েও হয়। তো আজকে আমি মুগের ডাল দিয়েই বানাবো। তো মুগের ডালটাকে একটু নেড়ে নিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা চিড়ে তো ওই সাইডে আমি গ্যাসে দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। আর এখানে যে সবজিগুলো আমি দেব সেগুলো ভেজে নেব। ভেজে নিলে কি হবে, ডালটার টেস্টটা আরও বেশি হবে। সব সময় সবজি ভাজা করে রান্না করলেই তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো এখানে আমি করলাগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। করলাগুলো লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম। আর ডাঁটাগুলোও ভেজে নিলাম। এই দেখুন, আমি কড়াইয়ে হচ্ছিল না বলে ডেক্সিতে দিয়ে দিয়েছি ডালটা। তো ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি কতগুলো লাউ নিয়েছি, লাউটা আর ভাজিনি, মোটা মোটা করে কেটে নিয়ে এই যে মুগের ডালের ভেতরে দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম। ঢাকা দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ডালটাতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়েও কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব, যাতে লাউটা আর একটু ভালো সিদ্ধ হয়ে যায়। তো ওই সাইডে আমি লাউটাকে সিদ্ধ হতে দিলাম। আর এদিকে আমি ফোড়নের জন্য রেডি করে নেব। তো কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। মশলার মধ্যে কিছুই দেব না, খালি একটু আদা গ্রেট করে নিয়েছি, ওটাই দেব। আদাটা ভালো করে দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দেব। আর ওই যে ডাঁটাগুলো নিয়েছি, ওই সবজিটা ডাঁটাটা দেওয়া হয়ে গেছে ওর ভিতরে। করলাটা লাস্টে দেব, তাহলে ডালের ভিতরে তেতো ভাবটা আসবে না। তো ডাঁটাগুলো দেওয়া হয়ে গেছে আর ফোড়নটাও দেওয়া হয়ে গেছে। এবার আমি করলাগুলো উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই ডালটা রেডি হয়ে যাবে। তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে রান্না করার বা কোনো ভিডিও দেওয়ার অনেক উৎসাহ বাড়ায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সঙ্গে। বাই।